আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 35তম বিসিএস এর সাধারণ বিজ্ঞান অংশ নিয়ে পড়াশোনা করব। আমাদের চ্যানেলে আপনাদের জন্য আমাদের বিসিএস এর বিভিন্ন টপিক বেসড আলাদা করে প্লেলিস্ট রয়েছে এবং সেই সব প্লেলিস্টে আমরা ভিডিওতে এমনভাবে পড়ে দিয়েছি যাতে করে আপনারা পড়াগুলো শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ের আলাদা করে প্লেলিস্ট রয়েছে, যেমন আপনাদের জন্য ইয়ার বেসড জব সলিউশন রয়েছে, প্রাইমারি জব সলিউশন রয়েছে। সেখানেও আমরা ভিডিওতে এমনভাবে পড়ে দিয়েছি যাতে করে আপনারা শুনিয়ে মুখস্থ করে ফেলতে পারেন। আশা করছি আজকে যারা প্রথমবার এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে ফেলবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? 78.01%। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? 78.01%। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? 78.01%। ডিএনএর অণুর দ্বি হ্যালিক্স কাঠামোর জনককে ওয়াটসন ও ক্রিক। ডিএনএর অণুর দ্বি হ্যালিক্স কাঠামোর জনককে ওয়াটসন ও ক্রিক। ডিএনএ অণুর দ্বি হ্যালিক্স কাঠামোর জনককে ওয়াটসন ও ক্রিক। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? আমিষ। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? আমিষ। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? আমিষ। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। পিএইচ কি? পিএইচ হচ্ছে অ্যাসিড ক্ষার ও নিরপেক্ষতার নির্দেশক। পিএইচ হল অ্যাসিড ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক। গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয়? এক্স রে রশ্মি। গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয়? এক্স রশ্মি। গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহার করা হয়? এক্স রশ্মি। বেসিক্যালি এক্স-রে রশ্মি, এক্স-রে রশ্মি। কাঠের বাক্স বা চামড়ার থলিতে লুকানো বিস্ফোরক বা নিষিদ্ধ দ্রব্য খুঁজে বের করতে, এমনকি চোরাচালানকারী পেটে সোনা, রূপা ইত্যাদি শনাক্ত করতে গোয়েন্দা বিভাগের এক্স-রে রশ্মি ব্যবহার করা হয়। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে। ত্বকের অসংখ্য ছিদ্রের মধ্য দিয়ে বেরিয়ে আসা বাষ্পের ঘামের বাষ্পীভবন ঘটে বলে ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয়। নিম্নের কোন বাক্যটি সত্য নয়? ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। ইলেকট্রন কি? পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে। ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। তো সত্য কোনটা? আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে চারপাশে ঘোরাঘুরি করে। নিউক্লিয়াসের ভিতরে কে কে থাকে? প্রোটন আর হচ্ছে নিউট্রন। আর ইলেকট্রন হচ্ছে চারপাশে ঘোরাঘুরি করে। সো ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, এটা মিথ্যা। সো সত্য নয় হচ্ছে আমার ঘ, সেটা নয় বুঝলাম। আর বাকিগুলো সত্য কেন দেখি। এই যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন থাকে, হ্যাঁ ঠিক আছে। প্রোটন ধনাত্মক আধানযুক্ত, হ্যাঁ প্রোটন ধনাত্মক আধানযুক্ত। ইলেকট্রন ঋণাত্মক, হ্যাঁ ইলেকট্রন হচ্ছে আমাদের ঋণাত্মক আধানযুক্ত। আর নিউট্রন থাকে চার্জবিহীন, ভিতরে থাকে প্রোটন হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রন হচ্ছে আমাদের ঋণাত্মক আধানযুক্ত। এগুলো আমাদের ছোটবেলার পড়া, সবারই পড়া, আমরা এগুলো 6-7 পড়েছি বহুবার। কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় যন্ত্র হলো তড়িৎ বীক্ষণ যন্ত্র। কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় যন্ত্র হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় যন্ত্র হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে চার্জের অস্তিত্ব, প্রকৃতি এবং পরিমাণ জানা যায় তাকে তড়িৎ বীক্ষণ যন্ত্র বলে। আধানের অস্তিত্ব জানা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র।
আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের? 3 ধরনের। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের? 3 ধরনের। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের? 3 ধরনের। হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। নিচের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত? NaHCO3। বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত হচ্ছে NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। NaHCO3। বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত হচ্ছে NaHCO3। বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র। কারণ এটা হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটে অবস্থান করতেছে, সূর্যের সবচেয়ে নিকটে, তাই তুলনামূলকভাবে অধিক তাপমাত্রা। তো কোন গ্রহের তাপমাত্রা অধিক? শুক্র। বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়? 2 প্রজাতির। বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়? 2 প্রজাতির। বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়? 2 প্রজাতির। তো আজকের সমাধানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি হয় অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন।